আমি এখন আছি চরহেয়ারে, আর এটি হলো বাংলাদেশের শেষ ভূমি। আপনি যদি এখান থেকে যাওয়া শুরু করেন তাহলে পানি পাবেন, আর এই পানি দিয়ে মানে সমুদ্রের ভিতর থেকে যতই যাবেন শুধু পানিই পাবেন। কারণ আমি এই যে জায়গাটিতে আছি এটি হলো একদম বাংলাদেশের শেষ ভূমি, এরপর আর কোনো ভূমি নেই। আরেকটি বিষয় জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমি এখন যে দ্বীপটিতে আছি এই দ্বীপে মোট ফ্যামিলি আছে 14টি। তার ভিতরে একটি ফ্যামিলি হলো স্থায়ী আর 13টি ফ্যামিলি হলো অস্থায়ী। তো এখানে মোটামুটি ভাবে যে শীতের সময় অনেক পরিমাণ টুরিস্ট আসে। আর এই চরহেয়ারে রয়েছে 4টি কটেজ। এই যে আপনি যদি এখানে আসেন তাহলে চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই কটেজ থাকতে পারেন। এর পাশের চরই হলো সোনার চর। এই সোনার চরে শীতে প্রচুর পরিমাণে পর্যটক আসে। এই সোনার চরের নাম সোনার চর রাখার কারণ হলো কারণ এখানে বালি লাল, যার ফলে রৌদ্র পড়লে এই বালি চিকচিক করে, তাই এর নাম রাখা হয় সোনার চর। এটা যেহেতু বাংলাদেশের শেষ ভূমি তাই শীতের দিন এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। আর শীতের দিনে সব থেকে ভালো লাগার যে বিষয় এইখানে সেটি হলো এখানে শীতের সময় প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। তাছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। সোনারচর আসতে হলে আপনাকে নৌপথে আসতে হবে, এখানে কোনো রাস্তা নেই। আপনি কি কখনো সোনারচর গিয়েছেন? যদি গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন, এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরার। তাই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন।